প্রথম দফায় উত্তরবঙ্গে 3 কেন্দ্রে ভোট হয়। কোচবিহার কেন্দ্রে ভোট শুরু হয় নির্দিষ্ট সময়। এদিন ভোট শুরুর পর থেকেই বিক্ষিপ্ত উত্তেজনা কোচবিহার লোকসভা কেন্দ্রে। দিনহাটার শীতলকুচি, ভেটাপুরির বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসে। এরই মাঝে ভোট শুরুর 5 ঘন্টা পর ভোট দিতে বেরোলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ভোট দিয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে সোজা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তোপ দাগলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, উদয়ন গুহ ভোটে লড়ছেন না, উনি চারিদিকে যাচ্ছেন হিংসা ছড়াতে। বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, আমি তো ক্যান্ডিডেট, তাই আমার আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে। উদয়ন ঘোষ তো হারা জেতার কোনো ব্যাপার নেই, উনি তো এই ইলেকশনে লড়ছেনও না। উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য, চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন, এটাই করছেন। চান্দামারিতে একটার পর এক ইট বৃষ্টি, আপনাদের কর্মীরা সেখানে আক্রান্ত, একবার কি যাবেন দেখতে? নিশ্চিতভাবে যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা तृणमूल कांग्रेस को। इलेक्शन कमीशन के मूवमेंट में आप खुश हैं? देखिए, मैं कहूँगा इससे भी ज़्यादा सक्रिय रहना चाहिए था और बहुत जगह पर बार बार फ़ोन करने के बावजूद भी क्यूआरटी टीम जो है वो रिस्पॉन्स ठीक से नहीं कर रहा है। और बहुत सारा ऐसा जगह है जहाँ पर जो है स्टेट पुलिस का ऊपर भरोसा करके इलेक्शन कमीशन ने गलती किया, मैं ये कहूँगा, क्योंकि क्यूआरटी टीम में सेंट्रल पैरामिलिट्री फोर्स का रहना बहुत ज़रूरी था। लेकिन बहुत सारा ऐसा सेक्टर है, सेक्टर के साथ स्टेट पुलिस मूव कर रहा है और सेक्टर में ज़्यादातर तो स्टेट गवर्नमेंट का स्टेट में सेक्टर में जो सेक्टर्स है उसमें ज़्यादातर स्टेट गवर्नमेंट का एम्प्लॉइज है, जिनको चुन कर सिलेक्ट कर इस कार्य में उनको लगाया गया। मैं कहूँगा कि उन लोगों को भी निरपेक्षता गवर्नर के पास कुछ बोला आपने इलेक्शन को? अभी तक नहीं, लेकिन देखते हैं पूरा क्या घटना होता है पूरा दिन भर। परसेंटेज ठीक है और ऐसे ही आगे जाएगा तो निश्चित रूप से पूरी परसेंटेज ठीक रहेगा, अच्छा होगा। গত লোকসভা নির্বাচনের থেকে এই কেন্দ্র স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়। তৃণমূল বনাম বিজেপি একের পর এক হিংসার ছবি দেখতে পাওয়া গিয়েছে। আজ ভোটের দিনও সেই হিংসা অব্যাহত থাকলো। এবার এদিনের এই অশান্ত কোচবিহারে ঠিক কতটা সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন ভোটাররা, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।